আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দু, আশা করি তোমরা ভালো আছো এবং আমিও ভালো আছি। মজায় মজায় ইংলিশ শিখি আজকের এই আয়োজনটিতে তোমাদের সকলকে অভিনন্দন। আমরা দেখতে দেখতে লেকচার 9-এ চলে আসছি। আমরা যে আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে জেন্ডার। তো আমরা কথা না বলে চলে আসছি আমাদের মূল আলোচনায়। এইখানে দেখো যে আমি যে বিষয়টা লিখেছি সেটা হচ্ছে যে জেন্ডার। জেন্ডারের বাংলা অর্থ হচ্ছে যে লিঙ্গ। জেন্ডারের বাংলা অর্থ হচ্ছে যে লিঙ্গ। একটা বিষয় মনে রাখবা যে জেন্ডার বা যে কোনো বিষয় সম্পর্কে জানতে গেলে অবশ্যই তার সংজ্ঞাটা আগে জানতে হবে। এই সংজ্ঞা জানার আগে আমি একটা আসলে বিষয় রেখেছি, সেটা হচ্ছে এটা যে জেন্ডারটা আসলে কেমনে কি করতে হবে। যে এখানে দেখো যে জেন্ডারের বিষয়টা হচ্ছে মূলত 10% বুঝতে হবে এবং 90% মুখস্থ করতে হবে। আমি আবার রিপিট করতেছি যে জেন্ডার বিষয়টা হচ্ছে এমন যে এখানে 10% বুঝতে হবে এবং 90% মুখস্থ করতে হবে। তা আমরা চলে আসছি সংজ্ঞায়, যে আসলে জেন্ডারটা কি, জেন্ডারটা কাকে বলে বা কি, এরকমটা আমরা এখন জানবো। এটা যে জেন্ডারটা হচ্ছে যে যে পদ্ধতি বা শ্রেণীবিন্যাসের মাধ্যমে, যে পদ্ধতি বা শ্রেণীবিন্যাসের মাধ্যমে নাউন প্রোনাউনের সঠিক লিঙ্গ নির্ণয় করা যায় তাকে কি বলে, জেন্ডার বলে। আমি আবার রিপিট করতেছি যে জেন্ডারের সংজ্ঞাটা হচ্ছে এটা যে যে পদ্ধতি বা শ্রেণীবিন্যাসের মাধ্যমে নাউন প্রোনাউনের সঠিক লিঙ্গ নির্ণয় করা যায় তাকে আমরা জেন্ডার বলে থাকি। জেন্ডার মূলত ল্যাটিন শব্দ জেনাস থেকে এসেছে। জেন্ডার শব্দটি মূলত ল্যাটিন শব্দ জেনাস থেকে এসেছে। জেন্ডার মূলত 4 প্রকার। এক নম্বরে হচ্ছে ম্যাসকুলিন জেন্ডার, তারপর হচ্ছে ফেমিনিন জেন্ডার, তারপর হচ্ছে কমন জেন্ডার, তারপর হচ্ছে নিউট্রাল জেন্ডার। এইখানে যে ম্যাসকুলিন জেন্ডারটা রয়েছে সেটা হচ্ছে তার বাংলা আধুনিক অর্থ হচ্ছে এরকম যে পুলিঙ্গ বা পুরুষ নির্ণয় বাচক শব্দ। তারপরে 2 নম্বরে যে রয়েছে যে ফেমিনিন জেন্ডার, মানে হচ্ছে যেটা হচ্ছে যে স্ত্রীলিঙ্গ বা স্ত্রী নির্ণয়ক শব্দ। তারপর 3 নম্বর যে বিষয় রয়েছে সেটা হচ্ছে যে কমন জেন্ডার। 3 নম্বরে যে বিষয় রয়েছে সেটা কি, কমন জেন্ডার। কমন জেন্ডার মানে হচ্ছে উভয় লিঙ্গ। এটা হচ্ছে এরকম যে এই লিঙ্গটা দ্বারা পুরুষ বোঝাতে পারে এবং মহিলাও বোঝাতে পারে। তারপরে যে 4 নম্বরে যে জেন্ডারটা রয়েছে সেটা হচ্ছে যে নিউট্রাল জেন্ডার। কি এটা, যে নিউট্রাল জেন্ডার। নিউট্রাল জেন্ডারের বাংলা আধুনিক অর্থ হচ্ছে যে কিলিপ লিঙ্গ বা জড় বস্তুমূলক শব্দ। জড় বস্তু বাচক শব্দ হচ্ছে এটা, যে নিউট্রাল জেন্ডার হচ্ছে কিলিপ লিঙ্গ বা জড় বস্তু বাচক শব্দ। তা আমরা এখন যে বিষয়টা দেখবো সেটা হচ্ছে যে জেন্ডার যে 4 প্রকার রয়েছে সেগুলোর বিস্তারিত আলোচনা করব। এখন আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে যে ম্যাসকুলিন জেন্ডার। তোমরা এখানে দেখো যে ম্যাসকুলিন জেন্ডার আমি এখানে লিখেছি যে ম্যাসকুলিন জেন্ডার, যার বাংলা আধুনিক অর্থ হচ্ছে যে পুলিঙ্গ অথবা পুরুষ নির্ণয়ক শব্দ। পুলিঙ্গ অথবা পুরুষ নির্ণয়ক শব্দ। তা আমরা যদি সংজ্ঞার দিকে লক্ষ্য করি সেক্ষেত্রে আমরা দেখতে পাবো যে যে নাউন বা প্রোনাউন দ্বারা পুরুষকে বোঝায় তাকে ম্যাসকুলিন জেন্ডার বলে, অথবা যে নাউন গুলো পুরুষ সমগুণ সম্পূর্ণ তাদেরকেও ম্যাসকুলিন জেন্ডার বলে। যে ক্ষেত্রে আমি লিখেছি এখানে যে দেখো এখানে ফাদার, ব্রাদার, ডট ডট ডট, এই যে ওয়ার্ডগুলো লিখেছি আমি, এইগুলো হচ্ছে নাউন। নাউন হচ্ছে কি যে এই নাউনগুলোর দ্বারা কি বোঝাচ্ছে, পুরুষকে সরাসরি বোঝাচ্ছে। কিন্তু তারপর দেখো যে অথবা ওয়ার্ড দিয়ে আমি লিখেছি যে সান বা উইন্টার, ডট ডট ডট, এই যে নাউনগুলো রয়েছে সেগুলো আবার কি, সেগুলো দ্বারা পুরুষ সমগুণ সম্পূর্ণ বোঝাচ্ছে। তাহলে তোমরা বুঝতে পারছো যে যে নাউন বা প্রোনাউন দ্বারা পুরুষকে বোঝায় সেটা হচ্ছে ম্যাসকুলিন জেন্ডার, এবং যে নাউনগুলো পুরুষ সমগুণ সম্পূর্ণ সেগুলো হচ্ছে ম্যাসকুলিন জেন্ডার। আমরা এখন যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে ফেমিনিন জেন্ডার নিয়ে। আমরা এখানে লক্ষ্য করো যে আমি লিখেছি যে ফেমিনিন জেন্ডার। ফেমিনিন জেন্ডারের বাংলা আধুনিক অর্থ হচ্ছে যে স্ত্রীলিঙ্গ বা মহিলা নির্ণয়ক শব্দ। স্ত্রীলিঙ্গ বা মহিলা নির্ণয়ক শব্দ, এটা হচ্ছে ফেমিনিন জেন্ডার। আমরা যদি ফেমিনিন জেন্ডার সংজ্ঞা জানতে চাই সেক্ষেত্রে ওই ম্যাসকুলিন জেন্ডারের মতোই আমাদের সংজ্ঞাটা জানতে হবে, যে এটা যে নাউন বা প্রোনাউন দ্বারা স্ত্রীকে বোঝায় সেটা হচ্ছে ফেমিনিন জেন্ডার। আবার যে নাউন গুলো স্ত্রী সমগুণ সম্পূর্ণ সেটা হচ্ছে ফেমিনিন জেন্ডার। তাহলে তোমরা এখানে বুঝতে পারছো যে যে নাউন বা প্রোনাউন দ্বারা স্ত্রীকে বোঝায় অথবা যে নাউন গুলো স্ত্রী সমগুণ সম্পূর্ণ সেগুলো মূলত হচ্ছে ফেমিনিন জেন্ডার। আমরা কিছু এক্সাম্পল এখানে দেখি, যে আমি লিখছি এখানে মাদার, সিস্টার, এই ডট ডট ডট, এগুলো যেগুলো থাকবে সেগুলো হবে কি ফেমিনিন জেন্ডার। এইগুলো আমরা সাধারণত বুঝতে পারছি যে এই নাউনগুলো দ্বারা কি বোঝাচ্ছে, যে স্ত্রীকে বোঝাচ্ছে, সে কারণে আমরা বলতেছি এটা হচ্ছে ফেমিনিন জেন্ডার। অথবা যে আমি বিষয়টা বলেছি যে যে নাউন গুলো স্ত্রী সমগুণ সম্পূর্ণ সেটা হচ্ছে তোমার হচ্ছে এখানে তোমরা দেখো এখানে যে মন রয়েছে এবং স্প্রিং রয়েছে, এই ডট ডট আরো কিছু থাকতে পারে, ওগুলা তোমরা দেখে নিবা। এগুলা এই নাউন গুলো মূলত কি বোঝাচ্ছে, স্ত্রী সমগুণ সম্পূর্ণ বোঝাচ্ছে। সেক্ষেত্রে আমরা বলতেছি যে এইটা হবে ফেমিনিন জেন্ডার। তো আমরা এখন যে বিষয়টি দেখবো সেটা হচ্ছে যে
পরের যে জেন্ডার গুলো রয়েছে সেগুলো নিয়ে আমরা আলোচনা করতেছি। আমরা এখন যে বিষয়টি নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে যে এখানে লিখেছি আমি যে কমন জেন্ডার, এখানে কি লিখেছি যে কমন জেন্ডার। কমন জেন্ডার সম্পর্কে এখন আমরা আলোচনা করব। কমন জেন্ডারটা কি সেটা আমাদের জানতে হবে। এর বাংলা আধুনিক অর্থ হচ্ছে যে এই কমন জেন্ডার মানে বোঝাচ্ছে যে উভয় লিঙ্গ বা পুরুষ এবং মহিলাকে, পুরুষ এবং মহিলা নির্ণায়ক শব্দ কি এটা, যে কমন জেন্ডার হচ্ছে কি, যে উভয় লিঙ্গ অথবা পুরুষ অথবা মহিলা নির্ণায়ক শব্দ। তা যদি আমরা সংজ্ঞা দেখি সেক্ষেত্রে আমরা ক্লিয়ার হয়ে যাব। সেক্ষেত্রে আমি বলতেছি যে যে নাউন বা প্রোনাউন দ্বারা, যে নাউন বা প্রোনাউন দ্বারা পুরুষকে ও বোঝাতে পারে এবং মহিলাকে বোঝাতে পারে। আমি আবার বলছি যে যে নাউন বা প্রোনাউন দ্বারা পুরুষকে বোঝাবে এবং মহিলাকে বোঝাতে পারে সেটা হচ্ছে যে কমন জেন্ডার। যেমন এখানে আমি এক্সাম্পল লিখেছি, এখানে আমি বলছি প্যারেন্টস, এখানে কি লিখছি প্যারেন্টস। প্যারেন্টস মানে হচ্ছে পিতা মাতা। পিতা মাতা কি হতে পারে, এখানে পুরুষ হতে পারে, মহিলা দুটা হচ্ছে এখানে। সেটা হচ্ছে কি যে এখানে পুরুষও বোঝাচ্ছে মহিলা বোঝাচ্ছে। তারপর দেখো এখানে স্টুডেন্ট যদি আমরা বলি সেক্ষেত্রে কি ছেলেও বোঝাচ্ছে মেয়েও বোঝাচ্ছে। তারপর যে এখানে রয়েছে যে টিচার, টিচার মানে শিক্ষক বা শিক্ষিকা, সেক্ষেত্রে দেখছি যে আমরা এখানে শিক্ষক হয় পুরুষ এবং মহিলা হয় শিক্ষিকা, সেটা ঠিক আছে। তারপরে যেটা রয়েছে এক্সাম্পল সেটা হচ্ছে প্যাসেঞ্জার। প্যাসেঞ্জার মহিলা হতে পারে পুরুষ হতে পারে। তাহলে আমরা বুঝতে পারলাম যে কমন জেন্ডারটা হচ্ছে উভয় লিঙ্গ, যেটা পুরুষ এবং মহিলাকে দুটাকে বোঝাবে। এখন আমরা যে বিষয়টি দেখব সেটা হচ্ছে যে সর্বশেষ নিউট্রাল জেন্ডার, সেটা নিয়ে আমরা আলোচনা করব। এখন আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে নিউট্রাল জেন্ডার নিয়ে আমরা আলোচনা করব। তোমরা এখানে দেখো যে আমি লিখেছি যে নিউট্রাল জেন্ডার। নিউট্রাল জেন্ডারের বাংলা আধুনিক অর্থ হচ্ছে যে ক্লিব লিঙ্গ অথবা জড় বস্তু নির্ণায়ক শব্দ। ক্লিব লিঙ্গ অথবা জড় বস্তু নির্ণায়ক শব্দ, এটা হচ্ছে মূলত নিউট্রাল জেন্ডার। আমরা যে সংজ্ঞাটা দেখি সেক্ষেত্রে আমরা ক্লিয়ার হয়ে যাবে একেবারে যে যে নাউন বা প্রোনাউন দ্বারা, নিউট্রাল জেন্ডার হচ্ছে এরকম যে যে নাউন বা প্রোনাউন দ্বারা জড় বিষয় বস্তুকে বোঝায় তাকে আমরা কি বলবো, নিউট্রাল জেন্ডার। যেমনটা এখানে দেখো আমি এক্সাম্পল লিখেছি, এখানে বুক লিখেছি, বুক, তারপরে পেন লিখেছি, টেবিল লিখেছি, মোবাইল ফোন লিখেছি, এইগুলো সব কি আছে, এইগুলো দ্বারা বোঝাচ্ছে জড় বিষয় বস্তুকে বোঝাচ্ছে। মূলত এটা হচ্ছে নিউট্রাল জেন্ডার। তাহলে আমরা বুঝতে পারলাম যে নিউট্রাল জেন্ডার নিয়ে যে আলোচনা, এটা আমি লিখেছি এখানে যে ক্লিব লিঙ্গ বা জড় বস্তু নির্ণয় শব্দটা হচ্ছে নিউট্রাল জেন্ডার। সংজ্ঞাটা হচ্ছে এরকম যে যে নাউন বা প্রোনাউন দ্বারা জড় বিষয় বস্তুকে বোঝায় সেটা হচ্ছে যে নিউট্রাল জেন্ডার। যেমন এক্সাম্পল বুক, পেন, টেবিল, মোবাইল ফোন ডট 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 আরো এটা হতে পারে। তা আমরা এখন যে বিষয়টা দেখবো সেটা হচ্ছে যে জেন্ডারের পরিবর্তন নিয়ে অনেক কোশ্চেন আসে, সেটা নিয়ে আমরা একটু আলোচনা করবো। যেরকম রয়েছে যে ম্যাসকুলিন থেকে ফেমিনিন এইগুলা এবং কিছু ওয়ার্ড যুক্ত হয়ে যায়, সেগুলো আমরা একটু দেখার চেষ্টা করতেছি। আমরা এখন যে বিষয়টি দেখবো সেটা হচ্ছে যে জেন্ডারের পরিবর্তন। তোমরা এখানে লক্ষ্য করো, দেখবা যে ম্যাসকুলিন থেকে ফেমিনিন, এটা হচ্ছে যে পুরুষ পুংলিঙ্গ থেকে স্ত্রীলিঙ্গতে কিভাবে রূপান্তর করা যায়, এটা মূলত হচ্ছে জেন্ডারের পরিবর্তন। জেন্ডারের পরিবর্তনগুলো যেভাবে হতে পারে চারভাবে হতে পারে, সেটা আমি এখানে লিখে দিয়েছি। এখানে প্রথমত হচ্ছে যে সম্পূর্ণ নতুন শব্দ যুগে হতে পারে, ম্যাসকুলিন থেকে ফেমিনিন জেন্ডার হতে পারে। তারপরে 2 নম্বর হচ্ছে যে শব্দের শেষে ESS যুক্ত হয়ে ম্যাসকুলিন থেকে ফেমিনিন হতে পারে। তারপরে হচ্ছে যে 3 নম্বর হচ্ছে যে কম্পাউন্ড বা হাইফেন ওয়ার্ডকে ম্যাসকুলিন থেকে ফেমিনিন পরিবর্তন হতে পারে, এটা হবে। তারপর 4 নম্বর যেটা রয়েছে যে শব্দের শেষেই একাধিক লেটার যোগে ম্যাসকুলিন থেকে ফেমিনিন হতে পারে। আর আমি যে এই 4টা পার্ট রেখেছি তার এক্সাম্পল কিছু এখানে নিচে দিয়েছি। দেখো এখানে যেটা আমি সম্পূর্ণ নতুন শব্দ যুগে, সম্পূর্ণ নতুন শব্দ যুগে কিভাবে ম্যাসকুলিন থেকে ফেমিনিন হয় সেটা হচ্ছে এটা যে ব্যাচেলর। ব্যাচেলর মানে হচ্ছে অবিবাহিত এবং মেইড মানে হচ্ছে যে বিবাহিত। মানে কি এটা, যে এইটা এখানে দেখেন ব্যাচেলর একটা ওয়ার্ড আর এখানে মেইড ওয়ার্ড, এই ওয়ার্ডের সাথে কোনো মিল হচ্ছে না। তার মানে কি বুঝাচ্ছে এখানে সম্পূর্ণ নতুন শব্দ যুগে ম্যাসকুলিন থেকে ফেমিনিন হচ্ছে এটা। তারপর 2 নম্বর যে বিষয় রয়েছে সেটা তোমরা দেখো এখানে যে শব্দের শেষে ES যোগে ম্যাসকুলিন থেকে ফেমিনিন হবে, সেটা হচ্ছে তোমার এটা যে এখানে লিখেছে যে অ্যাক্টর, অ্যাক্টর, আর এটা হচ্ছে অ্যাক্টরেস। মানে কি যে অ্যাক্টর এবং শেষে এখানে ES যুক্ত হয়ে ফেমিনিন হয়ে গেছে। তাহলে বুঝতে পারলাম যে আমরা যে শব্দের শেষে ES যুক্ত হয়ে দেখা যায় যে ম্যাসকুলিন থেকে ফেমিনিন হয়ে থাকে। তারপর 3 নম্বর যেটা রয়েছে সেটা হচ্ছে যে কম্পাউন্ড বা হাইফেন যুক্ত ওয়ার্ড ম্যাসকুলিন থেকে ফেমিনিন হয়ে থাকে। তার এক্সাম্পলটা হচ্ছে এটা যে বিগারম্যান। বিগারম্যান মানে হচ্ছে যে ভিখারি, মানে এইখানে পুরুষকে বোঝাচ্ছে, এবং বিগার ওম্যান মানে হচ্ছে ভিখারিনী, মানে এখানে ভিখারির মধ্যে মহিলাকে বোঝাচ্ছে। তাহলে আমরা বুঝতে পারলাম যে এটা কম্পাউন্ড বা হাইফেন ওয়ার্ডকে ম্যাসকুলিন থেকে ফেমিনিন কিভাবে হয় সেটা হচ্ছে এখানে যে বিগারম্যান, সেটা যদি আমরা ম্যাসকুলিন থেকে ফেমিনিন করতে চাই সেক্ষেত্রে আমরা বিগার ওম্যান পেয়ে যাব। তারপরে
সব শেষে যেটা রয়েছে সেটা হচ্ছে যে শব্দের শেষে একাধিক লেটার যোগ করে ম্যাসকুলিন থেকে ফেমিনিন, সেটা হচ্ছে এরকম যে আমি এখানে एग्जांपल দিতে সুলতান, সুলতান এবং সুলতানা। তোমরা এখানে দেখো যে বিষয়টা, এখানে সুলতান মানে হচ্ছে যে বাদশা এবং সুলতানা মানে হচ্ছে যে সম্রাজ্ঞী, সম্রাজ্ঞী হচ্ছে এটা, এবং এখানে সুলতান। দেখো এখানে যে একাধিক লেটার পরিবর্তন হয়েছে বা যোগে দেখা যাচ্ছে যে ম্যাসকুলিন থেকে ফেমিনিন হয়েছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো যে জেন্ডারের পরিবর্তনটা হয় সেটা হচ্ছে যে ম্যাসকুলিন থেকে ফেমিনিন। আর তোমাদেরকে বলে রাখি এটা যে ম্যাসকুলিন থেকে ফেমিনিন যে জেন্ডারগুলো পরিবর্তন হয় সেগুলো বিভিন্ন গ্রামার বই দেখবা যে অনেক বিষয় রয়েছে, অনেকগুলো রয়েছে, তার আকারে দেওয়া রয়েছে, সেগুলো তোমরা একটু মুখস্থ করে নেওয়ার চেষ্টা করবা, তাহলে তোমাদের অনেক অনেক ভালো হবে। তা আমরা সর্বশেষে যে বিষয়টা নিয়ে আলোচনা করব যে জেন্ডার সম্পর্কে অজানা কিছু তথ্য। আমরা সর্বশেষে যে বিষয়টি দেখব সেটা হচ্ছে যে জেন্ডার সম্পর্কে অজানা কিছু তথ্য। আমি এখানে লিখেছি দেখো যে অজানা তথ্য। তার মধ্যে প্রথম অবস্থা যেটা হচ্ছে যে ম্যাসকুলিনের পরিবর্তিত রূপটা হচ্ছে মেল। মেল বলতে বোঝাচ্ছে যে পুরুষ, মেল বলতে পুরুষ বোঝাচ্ছে। আর এখানে ফেমিনিন, ফেমিনিনের পরিবর্তিত রূপটা হচ্ছে যে ফিমেল, ফিমেল মানে এখানে মহিলা বোঝাচ্ছে। যে এটা হচ্ছে ম্যাসকুলিন এর পরিবর্তিত যে রূপটা সেটা হচ্ছে মেল, মেল মানে হচ্ছে পুরুষ, এবং ফেমিনিনের পরিবর্তিত রূপটা হচ্ছে ফিমেল, যেটা আসলে মহিলাকে বোঝাচ্ছে। এইখানে যে বিষয়টা আমি লিখেছি যে ম্যাসকুলিন এবং ফেমিনিন এইগুলো হচ্ছে মূলত পার্ট অফ স্পিচ এর অ্যাডজেক্টিভ, কিগুলা যে অ্যাডজেক্টিভ, আর এগুলো যে মেল এবং ফিমেল রয়েছে সেগুলা পার্ট অফ স্পিচ এর নাউন কে বোঝায়। তারপরে দেখো যে 2 নম্বর যে বিষয়টা রয়েছে সেটা হচ্ছে যে ম্যাসকুলিনে যদি আমরা প্রোনাউন গুলো দেখি সেক্ষেত্রে যে নাউনে পরিবর্তে যে বিষয়টা বসে সেটা হচ্ছে প্রোনাউন। সেক্ষেত্রে যদি আমরা ম্যাসকুলিনে প্রোনাউন দেখি সেক্ষেত্রে আমরা হি লিখতে পারবো, যা মূলত পুরুষকে নির্দেশ করে বা বোঝায়। আর এখানে যে ফেমিনিন যে বিষয়টা সেটা দ্বারা যে প্রোনাউনটা বোঝায় সেটা হচ্ছে সি, সেটা দ্বারা মূলত মহিলাকে বোঝাচ্ছে। আর এখানে যে কমন যে বিষয় রয়েছে, কমন জেন্ডার, সেটা হচ্ছে মূলত পুরুষ এবং মহিলা দুটোকে বোঝাবে, সেটা হচ্ছে প্রোনাউন হচ্ছে হি অথবা সি, বুঝতে পারবে এটা। তারপরে যে নিউট্রাল জেন্ডার যেটা রয়েছে সেটা হচ্ছে যে এইটা দ্বারা মূলত প্রোনাউন ইট কে বোঝায়। যেমন এই বিষয়গুলো হচ্ছে যে জড় বিষয়বস্তু, টেবিল, চেয়ার, পেন, এইগুলো হচ্ছে মূলত নিউট্রাল জেন্ডার। আশা করি তোমরা জেন্ডার সম্পর্কে সবকিছু জানতে পারছো, এবং আমরা চেষ্টা করেছি সর্বোচ্চ দিয়ে তোমাদের জেন্ডার সম্পর্কে ক্লিয়ার ধারণা দেওয়ার জন্য। তা আজকে এ পর্যন্তই। তোমরা ভালো থেকো, সুস্থ থাকো। দেখা হচ্ছে আগামী লেকচারে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।